শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিন্তু ঘরদোর পরিষ্কার করে প্রথমে কিন্তু গোপুসোনাকে ভালো করে পুজোটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে কি, আমি আমার গোপুসোনাকে যবে থেকে এনেছি তো তবে থেকে কিন্তু ঠাকুরঘরটা বেশ ভর্তি লাগে, একেবারেই ফাঁকা লাগে না, আর বেশ ভালোই লাগে জানো তো। তো তারপর কিন্তু কয়েকটা পাতা নিয়ে এলাম, ওই জামরুল পাতা আর ফুল পাতা। তো মাঝে মধ্যে কিন্তু সমুকে শরবতটা বানিয়ে দিই, তো বেশ খেতেও ভালো লাগে জানো তো। তো একটুখানি লবণ দিয়েছি, একটু মিষ্টিও দিয়েছি, না হলে খাওয়াই যায় না, তো তার জন্য দিয়েছি। আর এখানে প্রথমে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি, ও টিউশনে পড়াতে গিয়েছিল মুড়ি খেয়ে। তো আমার তো এমনিতে কাজ বাজ শেষ করে একটু দেরি হলো আসতে, তো তার জন্য ওকে আবার ফোন করে ডাকলাম, ওকে একটু দিলাম। তো তারপর কিন্তু মামা দিদাকেও দেবো। তো মামা দিদাকে দেওয়ার পরে আমিও একটু শরবতটা খেয়ে নিলাম। তো তারপর এদিকে চাটাও বসিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মামা দিদা আর আমি খাবো বলে, তোমাদের দাদাভাই খাবে না বললো, যেহেতু মুড়ি খেয়েছে তারপর শরবত খেলো, তো তার জন্য। আর এদিকে সমুর জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম, কারণ সমু এখনও ওঠেনি। তো ও উঠলে কিন্তু ব্রাশ করে খাবে, আবার টিউশনও পড়বে। তো যাই হোক, মামা দিদাকে চাটা দিয়ে দিয়েছি, আর এখানে আমিও বসে একটু চা খাচ্ছি। আর কি বলতো, বসে খাচ্ছি তার কারণ হচ্ছে আমার বিকেলে ডিউটি আছে, তো সেই কারণে। না হলে সকালে এতটা পরিমাণ ব্যস্ত থাকি যে রান্না করতে করতেই কিন্তু আমাকে চাটা খেয়ে নিতে হয়। তো যাই হোক, তারপরে এখানে মাছ বিক্রি করতে এসেছিলেন দাদাভাই, তো দাঁড় করালাম জানো তো। যেহেতু তোমাদের দাদাভাই টিউশন পড়াচ্ছে, বাজারে কিন্তু যেতে পারবে না, তো সেই কারণে। আর প্রতিদিন এখানে কিন্তু মাছ নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ, এখানে আজকে একটা নতুন মাছ নিয়েছি জানো তো। মাছটা হচ্ছে লোটে মাছ, আর নিচ্ছি কাঁকড়া। তো দাদাভাই দেখাচ্ছিল যে এগুলো মরে গেছে ঠিকই, কিন্তু নষ্ট হয়নি। আমি ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে। আর টাকাটাও না খুব কম নিল জানো তো। তো সেই জন্যই ভয়ও লাগছিল যদি কাঁকড়াটা না খেতে পারি। তো যাই হোক, ভয় ভয় করে কিন্তু কাঁকড়াটা নিয়েছি, দেখা যাক খাওয়া যায় কিনা। তো যাই হোক, তারপরে না সমু উঠে পড়েছিল, ও ব্রাশ করে নিয়েছে, এখন খাচ্ছে শরবত। তো ওর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ও খেতে পছন্দ করে, তো সেই জন্যই ও খাচ্ছে। আর তারপরে এদিকে দেখতেই পাচ্ছ, মামা দিদা কিন্তু কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়েও দিয়েছে। আর মামা দিদা বললো, যখন তুই রান্না করবি একটু কেটে নিবি। আমি বললাম কেটে দাও, এক্ষুনি রান্না বসিয়ে দিব। তো প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে না কাঁকড়ার টকটা বসিয়ে দিচ্ছি। কি বলো তো, কাঁকড়ার টক আর ভাত হতে হতে অন্যান্য আমি রান্নার সরঞ্জামগুলো করে নেব, তো সেই কারণে টকটা বসিয়ে দিলাম। তো যেরকম টক হয় না, তো সেই রকমই ফোড়ন দিয়ে তারপর কাঁকড়াগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তেঁতুলের জলটা দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি, কাঁকড়ার যত রকমের রেসিপি আছে, আমার কিন্তু সব থেকে টকটা প্রিয়। তো সেই জন্য কাঁকড়া যখনই আসে, তো আমি একটু টক রান্না করার চেষ্টা করি। আর কাঁকড়া না টক রান্না করলেও না বেশ খেতেও ভালো লাগে, এবং কাঁকড়াটাও নরম হয়। তো তার জন্যই আমি টকটা বেশিরভাগই রান্না করে থাকি। তো যাই হোক, কাঁকড়ার যে ঘিগুলো বেরিয়েছিল সেটাও দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। আর যেহেতু তেঁতুল টক, তো তার জন্য পরিমাণ মতো একটু মিষ্টিও দিলাম। তো টক আর ভাতটা বসিয়ে আমি কিন্তু এখানে সবজিটা কেটে নিয়ে এলাম। কি বলো তো, কপি চচ্চড়ি করব একটু ঝোলের মশলা দিয়ে, তো সেই কারণে। আর এদিকে দেখতেই পাচ্ছ, ওই সব রান্নাগুলো বসিয়ে কিন্তু এদিকে আমি ঝোলের মশলাগুলো সব করেও নিয়েছি। আর লোটে মাছটা না আগে আমি কেটে নিয়েছিলাম, তো লোটে মাছ তো কাটতে বেশি সময় লাগে না, তো সেই কারণে কেটে নিয়েছিলাম। আর মামা দিদা শুধু কাঁকড়াটা কেটে দিয়েছিল। আসলে কাঁকড়া কাটতে না আমার বেশ কষ্ট হয়, তো সেই কারণেই কিন্তু মামা দিদা কাঁকড়াটা কেটে দিয়েছে। তো যাই হোক, টকটা দেখতেই পাচ্ছ একেবারে মাখো মাখো করেছি, বেশি কিন্তু জুস রাখিনি। জুস বেশি রাখলে খেতে ভালো লাগে না, তো আমাদের 4-5 জন খেতে, তো সেই অনুযায়ী জুসটা রেখেছি। তো একটু করে জুসটা নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ, তারপরে কিন্তু আমি ঝোলের মশলাটা বসিয়ে দিয়েছিলাম। আর ঝোলের মশলাটা একটু বেশি করে নিচ্ছি, কেন বলো তো, ওই কপি চচ্চড়িতে দেব, আর এখানে লোটে মাছের ঝুড়িটা বানাবো, তো সেই কারণে। তো লোটে মাছটা আমরা কিন্তু কোনো দিনই খাইনি, তো এই প্রথম কিন্তু নতুন ঘরে লোটে মাছ রান্না করছি। জানি না কেমন খেতে হবে, অনেকেই বলে নাকি খেতে খুব ভালো লাগে, কিন্তু দেখা যাক আজকে কেমন টেস্টি লাগে। আর এই মাছটা কেনার পর তোমাদের দাদাভাই আমাকে কিন্তু অনেক কথাও শুনিয়েছে, কারণ এই মাছটা তো কোনোদিন খাওয়া হয়নি, তো সেই কারণে বলছে কেমন খেতে হবে, তুমি এতগুলো মাছ নিয়ে নিলে জানি না কি হবে। তো সেই কারণে কিন্তু ও বলছিল। তো
যাই হোক একটু ভালো করে রান্না করার চেষ্টা করছি বেশি করে মশলা দিয়ে। তো ঝোলের মশলা হয়ে যাওয়ার পর তো মাছটা দিয়ে দিয়েছিলাম, তারপর প্রচুর পরিমাণে জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আর তারপর কিন্তু মধ্যিখানে যে কাঁটাটা থাকে সেটা ভালো করে বের করে দিয়েছি, দেখতেই পাচ্ছ এতগুলো কাঁটা বেরিয়েছে। আর এদিকে কিন্তু জলটা ভালো করে শুকনো হয়ে আসছে। আর তারপর এদিকে কপিটা সেদ্ধ হয়ে গেছিলো, আমি নামিয়েও নিলাম। তো লোটে মাছের ঝুড়ি কিন্তু একবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জলটা ভালো করে শুকনো করে নিয়েছি, কারণ ভয় ভয় করে রান্না করছি, যদি গন্ধ করে খেতে যদি না পারি, তো সেই কারণে কিন্তু জলটা একেবারে শুকনো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কেমন খেতে হবে জানি না। তো যাই হোক, তারপরে কিন্তু ঝোলের মশলাটা যে বের করে রেখেছিলাম সেটা দিয়ে কপি চচ্চড়িটা রান্না করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে। আর এরই মাঝখানে কিন্তু আমি তোমাদের দাদাভাইকেও খেতেও দিয়ে দিয়েছি, আর একজন নতুন লোককে খেতে দিয়েছি। কে বলো তো? আমার বড়দির মেয়ে। তো ও একজন বান্ধবীর বাড়িতে খেতে যাবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তো সেই কারণে ও কিন্তু একেবারে রেডি হয়ে চলে এসছে। আর সকালে বলেছিলাম ওকে একটু ভাত খাওয়ার জন্য, ও না বলেছিল, যেহেতু ওর বান্ধবীর বাড়িতে গিয়ে খাবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি 10টার দিকে একটু ভাত খেয়ে যাবে, তারপরে তো তুমি 1:30-2টোর দিকে ভাত খাবে। তো সেই কারণেই কিন্তু ও দুটো ভাত খাচ্ছে। আর একটা সমস্যাও হয়েছে, কি বলো তো? ও না কাঁকড়ার টকটা খায় না। আমি সেরকম জানি না যে কাঁকড়া খায় না, তো না হলে হয়তো একটা অন্য কিছু রান্না করতাম, তো খারাপও লাগছে। যাই হোক, চচ্চড়ি আর লোটে মাছের ঝুরি ভাজা দিয়ে অল্প করে একটু ভাতও খেয়েছে। আর ওকে না মাংস হলে ডাকতেও পারি না, ওর বাড়িতে যদিও দিয়ে আসি, মানে ওর বাবার বাড়িতে, মানে শেষ দি বড়দির বাড়িতে দিয়ে আসি। কয়েকদিন আগে ওর ছেলে একটু পড়ে গেছিলো, তো সেই কারণে ও আর মাংস খায় না। তো যাই হোক, কেন খায় না কী জন্য সেটা আমি জানি না যদিও, তো একবার ওই কথাটা বলেছিল, তো সেই জন্য তোমাদেরকে একটু বললাম। তো যাই হোক, এখানে দাদুভাইকে নিয়ে একটু বসছিলাম, যেহেতু ওর মা খাচ্ছে আর সমু তো ওকে একেবারে বিরক্ত করিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা না ওর জন্য আনা হয়েছিল, মানে নতুন ঘরে আসার জন্য ওই আত্মীয়দের একটু কাপড় দিতে হয়, তো সেই কারণে আনা হয়েছিল, ওকে আর দেওয়া হয়নি। তো সেই কারণে ভাত খেতে বলছিলাম আর কাপড়টাও দিয়ে দিলাম। আর কি বলো তো, মানে নতুন ঘরে আসার সময় আমার যে ননদ দিদি, ওই দিদিকেও দেওয়া হয়েছে। তো যাই হোক, ওরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপর বেরিয়ে পড়েছে। আর এদিকে সমু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, বলছে আমি তোমাদের সঙ্গে যাব। আসলে তোমাদের দাদাভাই অফিস যাবে আর ও কিন্তু বান্ধবীর বাড়িতে যাবে, কি করে আর সমুকে ছেড়ে দিব বলো, আর ও বাচ্চা নিয়েও যাচ্ছে, তো সেই কারণে। তো যাই হোক, এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই পুরনো বাড়ি থেকে নিয়ে এসে না আজকে মেজে রোদে একটু শুকোতে দিয়েছে। তো তারপর কিন্তু মামা দিদা বলছে বাড়ি যাবে। মামা দিদা যখন তখন কিন্তু বাড়িও চলে যায়, কারণ মামা দিদা বাড়ি কিন্তু এইখানে, মানে মামার বাড়ি এইখানে, তো সেই কারণে যখন তখন বাড়িও চলে যায়, তো বেশি থাকতেও চায় না। তো যাই হোক, মামা দিদার হাতে না একটু কাঁকড়ার টক দিলাম, যেহেতু কাঁকড়ার টকটা একটু বেশি হয়েছে, তো সেই কারণে দিলাম। আর আজকে দেখছি একটু রোদ হয়েছে, তো সেই জন্য ভাবছি পাপোশগুলো ধুয়ে দিই। তো পাপোশগুলো ভালো করে ধুয়ে নিয়ে এলাম, এখন একটু রোদে দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে, ভালো করে ধুয়ে ও রোদে শুকোতে পারছি না। কেন বলো তো? ওই যে বৃষ্টি হচ্ছে যখন তখন, আর কি বলো তো, বাড়িতেও থাকি না, তো বাড়িতে না থাকলে এটাই সমস্যা হয় কাজ করার। আর প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে জানো তো, তো তার জন্য একটু দূরে দাঁড়িয়ে আমি কিন্তু ওই পাপোশগুলো ফেলে দিয়েছিলাম। তো একটু সমান করে দিচ্ছি, যেহেতু ঠিকঠাকভাবে আর পড়লো না, আর পাও পুড়ে যাচ্ছে জানো তো, প্রচণ্ড পরিমাণে তেতেও গেছে। তো যাই হোক, পাপোশগুলো আমি রোদে দিলাম এখন শুকোতে। তো কতটা পরিমাণ শুকোবে জানি না, যদিও প্রায় 11টা 11:30 বেজে গেছে, তো সেই কারণে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চলে এলাম, বাসনগুলো মেজে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই সব কাজগুলো এখন যদি গুছিয়ে না নিই পরপর, তাহলে কিন্তু অনেকটা চাপের হয়ে যাবে। কেন বলো তো? আমি আবার সব কিছু কাজ গুছিয়ে ডিউটিতে যাব, এরপর আবার সমুকে চান করাবো, সমুকে খাওয়াবো, বা কাপড়গুলো যে রোদে দিয়েছি সেগুলো আবার তুলে ভাঁজ করে রাখবো, তারপর ঘর ঝাঁট দেবো, অনেক কিছু কাজ থাকে জানো তো। মানে সত্যি কথা বলতে কি, আমি এক বিন্দু রেস্টও পাই না। সেই বলতে পারো প্রায় 12:30 1টা হয়ে যায় ঘুমোতে, আবার সেই সকাল 5:30টার ভিতরে উঠে পড়তে হয়, না হলে কিন্তু আমি সারাদিন একেবারে কাজকর্ম করে ডিউটিও অ্যাডজাস্ট করতে পারি না। তো সেই কারণেই কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রমও করতে হয়, মানে কোনো মতে কিন্তু সেভাবে রেস্টও পাই না। আর বিকেলে এসে কাজকর্ম গুছিয়ে যদিও ভাবি একটু রেস্ট নেব, সমুর জন্য কিন্তু একেবারে রেস্টও নিতে পারি না।
তো যাই হোক, তারপর সব কিছু কাজ গুছিয়ে চান করে এলাম। তোমাদের সঙ্গে দুটো শাড়ি যে শেয়ার করেছিলাম, এখনও পর্যন্ত আমি ব্লাউজের পিসগুলো কাটাতে দিতে পারিনি। তো যেহেতু আমি বিকেলে ডিউটি যাব, তো সেই জন্য ভাবলাম ব্লাউজের পিসগুলো কেটে নিয়ে চলে যাব, দিলে ওখানে কিন্তু কাটাতে দিয়ে আসবো। আমি না ছোটোবেলা থেকে একটা জায়গায় জামা কাটাতাম, তো বিয়ের পরেও না কয়েকটা ব্লাউজ কাটিয়েছিলাম, কিন্তু সেখানে না প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে। এক তো ঠিকঠাক করে কাটাতেও পারছে না, বেশি পয়সা নিচ্ছে, তার উপরে কথার কোনো দাম নেই জানো তো। এমনিতে আমি সময় পাই না, আমাকে সেই 3বার 4বার করে ঘুরতে হয় জানো তো। আজকে যদি বলে দেবে, আজকে যদি যাই, তখন কিন্তু কাজটা হয় না, বলবে আবার 2 দিন পরে আসো। তো এইরকম করে না প্রচুর ঘোরায়, তো সেই জন্য না আর আমার ভালোও লাগলো না। আর এত পরিমাণে বাজেও এখন কাটাচ্ছে, আগে খুব সুন্দর কাটাতো, এখন হয়তো লোক ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না, মানে ওরা তো লোককে দিয়ে কাজ করায়, তো সেই কারণে হয়তো ঠিকঠাকভাবে কাজ করতেও পারছে না। আর এত দামিকে শাড়ি এনে যদি ব্লাউজের পিসটা ভালো করে না কাটায়, তো একেবারে বাজে লাগে জানো তো, ভালোই লাগে না। তো সেই কারণে না আমার শেষদির মেয়ে একটা জায়গায় নতুন জামা কাটাচ্ছে, তার বান্ধবীরাও কয়েকটা ব্লাউজও কাটিয়েছে, ও একটা ব্লাউজ কাটিয়েছে, বলল নাকি বেশ ভালোই কাটায়। তো সেই কারণে ভাবলাম ওখানেই আজকে কাটাতে দেবো। আর ওরা বলল নাকি এই 4-5 দিনে নাকি ব্লাউজগুলো কাটিয়েও দিচ্ছে, কারণ ওর 2 যা মিলে কাটায়। তো ওরা কিন্তু আলাদা আলাদাভাবেই কাটায়, কিন্তু একটা বাড়িতেই 2জন যা মিলে আলাদা আলাদা কাজ করে। তো সেই কারণে ভাবলাম দুটো ব্লাউজের পিস নিয়ে যাই, কাটাতে দিয়ে আসবো, দিলে কিন্তু পুজোর ভিতরে আমি পরতেও পারবো। না হলে ভেবেছিলাম ব্লাউজের পিসগুলো আর এখন কাটাতে দেবো না, কিনে কিন্তু আমি পরে নেব ব্লাউজগুলো। তো সেই কারণে ভাবলাম যেহেতু দিয়ে দিচ্ছে, তো আমি কাটাতেও দিয়ে আসি। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে সমুকেও না বড় মার ঘরে ছেড়ে দিয়ে এসেছি, ওখানে দোলনায় ঘুমোচ্ছে। আর তারপরে কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাঁট দিয়েই কিন্তু আমি ডিউটিতে বেরিয়ে যাব। তো সারাদিন কিন্তু একইভাবেই চলতেই থাকে, আবার সেই রাত্রি না 9:30টায় আসবো, আবার কিছু একটা খাবার বানাবো, তারপরেই কিন্তু আমরা খাবো। তো বুঝতেই পারছো, সারাদিন সেই 5টা 5:30 থেকে উঠেই সেই রাত্রি 12:30 1টার দিকে ঘুমোচ্ছি। তো সারাদিন কিন্তু এই রকমই চলতে থাকে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।